সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালোই আছি। তো এদিকে সকালে উঠেই যে কাজ, প্রতিদিন সেই একই রুটিন, একই ধরা বাঁধা কাজ। তো আমাদের তো আর এই কাজ থেকে ছুটি নেই, প্রতিদিন তো একই কাজ করতে হবে। আর এর জন্য তোমাদের সাথে প্রতিদিন একই জিনিস শেয়ার করি। এতে অনেকের ভালো লাগে না, অনেকেই ভিডিও স্কিপ করে চলে যায়, আবার অনেকেই চালিয়ে রেখে ওয়াচ করে। তো যাই বলো না কেন, সময়ের দরকার আছে সবারই, কিন্তু সময়ের অনেক মূল্য। কারোর হাতে এত সময় নেই যে বসে ভিডিও দেখার। তো তোমাদের কাউকে বসে ভিডিও দেখতে হবে না, তোমরা শুধু চালিয়ে রেখে ওয়াচ করে দিও। চালিয়ে কাজ করে ওয়াচ করে, মানে কাজ করতে থাকবে, ওয়াচ করে দিও। বসে দেখতে হবে না কিন্তু কাউকে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের মানে এছাড়া কিন্তু এই ইউটিউবে কিন্তু এগোনো একদমই কিন্তু সম্ভব নয়। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওইদিকে তো উঠান ঝাড় দেওয়া হয়ে গেল। তো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে এখন এই যে মুছে নিচ্ছি। আর ঠান্ডা তো এখনও আমাদের এখান থেকে বিদায় নেয়নি। তো কলকাতায় অনেক দিদিভাইরা বলে যে প্রচণ্ড মানে রোদের তাপ এখনই নাকি। তো আমাদের এখানে কিন্তু মাঝখানে মানে এর আগে কয়েকদিন রোদের তাপটা বেশ ভালো ছিল, আবার ইদানিং কয়েকদিন থেকে প্রায় 15-20 দিন থেকে একদমই মানে রোদের তাপটা কিন্তু একদমই কমে গেছে। হয়তো মানে লাস্ট ঠান্ডাটা দিচ্ছে শিবরাত্রির জন্য, শিবরাত্রির পরে হয়তো মানে এই ঠান্ডাটা কেটেই মানে রোদ্রু ভালোভাবেই উঠে যাবে, আর গরম গরম কিন্তু পড়ে যাবে। তো কুয়াশা সেরকম নেই, তবু দেখো কীরকম যেন হয়ে আছে চারপাশটা। তো ওইদিকে উঠান টুঠান ঝাড় দিয়ে তারপরে ঘর তো সমস্ত মুছে ওইদিকের ঘরের কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি এই যে গোয়াল ঘর পরিষ্কার করতে। তো আমাদের এই নিত্যদিনের কাজ তো আমাদের সংসারের করতেই হবে বন্ধুরা, কি করবো বলো, কাজে থেকে তো ছুটি নেই। এই সকালে এক ধাপ কাজ করতে হয়, আবার দুপুরে সকালেরটা সেরে আবার দুপুরেরটা সেরে বিকেলে একটু টুকিটাকি কাজ থাকে, আবার রাতে। তো একের পর এক আমাদের কিন্তু কাজের রুটিন মানে রেডি হয়েই থাকে যে এই কাজের পরে এই কাজটা আমরা করবো। তো আমরা প্রতিটা হাউস ওয়াইফেই আমাদের এরকম সংসারের কাজ করতে হয়। শুধু আমি যে করি সেটা না, সবাইকেই কিন্তু এভাবে ধাপ বাই ধাপ কাজ করতে হয়। আর আমাদের এই কাজের মধ্যেই কিন্তু দিন কেটে যায়, সময় কেটে যায় কোন দিকে বুঝতেও কিন্তু পারি না। তো অনেকেরই আছে কাজ কম আছে সংসারে, অনেকেরই কাজের চাপ কম আছে, অনেকটা সময় হাতে পায়। কিন্তু আমাদের এরকম জয়েন্ট ফ্যামিলিতে, মানে আমরা যারা মানে গ্রামের বাড়িতে থাকি জয়েন্ট ফ্যামিলি, তাদের কিন্তু হাতে কিন্তু একটু বাড়তি সময় কিন্তু থাকে না, মানে খুবই কম থাকে। কিন্তু বের করে নিতে হয় সময়টা, কাজগুলো যত তাড়াতাড়ি সারতে পারবো তত তাড়াতাড়ি মানে একটু সময় বের করতে পারবো। তো এইদিকে কাজকর্ম সেরে এদিকে যে প্রস্তুত নিচ্ছি, আবার ধান সেদ্ধর সময় চলে এসেছে, আগের ধানগুলো তো শুকিয়ে গেছে। তো এখন সংসারের কাজের সঙ্গে সঙ্গে এক্সট্রা একটা কাজ আমাদের মানে করতেই হয়। তো বর্ষার ধানগুলো এখন থেকেই সিদ্ধ করে রাখছি। তো মানে এক রিং করে মানে সেদ্ধ করে শুকিয়ে আবার আরেক রিং করে মানে এরকম করে করে মানে জমাতে হচ্ছে ধানগুলো। এদিকে আবার খাওয়াও হচ্ছে ওর থেকেই। তো এদিকে যেই উনানে ধান সিদ্ধ করবো, তো ছাই তুলে নিচ্ছি, উনানটাতে ছাই তুলে ভালো করে লেপে নেবো উনানটা। তো আজকে ধান ভিজাবো, হ্যাঁ বিকেলবেলা ভিজাবো, আজকে বিকেলে ভিজাবো, তো কালকে বিকেলে সিদ্ধ করবো। আর এই যে বিকেলে ভিজিয়ে মানে আগের দিন বিকেলে ভিজিয়ে পরের দিন বিকেলে সিদ্ধ, এটা মানে আর কয়েকদিনই করতে পারবো, বেশি দিন করতে পারবো না। কারণ এই যে হালকা গরম পড়ে যাচ্ছে, তো ধানটা যদি আগের দিনে ভেবে মানে এসে করে রেখে দেই, তাহলে সেই ভাতটা মানে বর্ষার সময় মানে গরমের সময় সেই ভাতটা না থাকবে না, শুধু দুপুরবেলাই থাকবে। রাতের বেলায় সেই ভাতটা থাকলে কীরকম একটা ঘামা ঘামা ভাব হয়ে যাবে। তো এর জন্য এখন আবার ভোর থেকে উঠে ধান সেদ্ধ করতে হবে। তো মাঝে মাঝে তো এখন করি ভোর থেকে উঠে, কিন্তু তবুও মানে হঠাৎই করি। তো যখন ঘরে সেদ্ধ করি তখন মানে এখন আর মানে বাইরেই করতে হবে, ভোরবেলাতে উঠে মানে ধান সেদ্ধ কিচ্ছু করার নেই। আর এই পুরোনো বাড়িতে যখন ছিলাম তখন অতটাও ভয় লাগতো না, এখানটাই সমস্ত কিছু কাছে ছিল। আর এখন ওই বাড়িতে যাওয়ার পরে এখানটায় মানে ভোরে উঠে ধান সেদ্ধ করা ভীষণ ভয় লাগে। আর তোমরা তো জানোই চারপাশের কতটা শিয়াল আমাদের এদিকে, কীরকম মানে মানুষের ভয় থেকে মানে ভূত প্রেতের ভয় থেকে মানে জন্তু জানোয়ারের ভয় আছে, শিয়াল বলো বা কেউ একটু মানে আর কি কাজকাম করে একটু ভয় দেখিয়ে দিল। তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম এই যে একটুখানি শান্তি খুঁজতে এখানটায়। তো এই যে পুজোটা দিয়ে নেই, আর আমাদের সংসারে একমাত্র শান্তির জায়গা এটাই। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে বিকেলে চললাম খড়ির সন্ধানে, কি করব, ধান সেদ্ধ করতে হবে। আর এদিকে দেখো বাগানে পাতা চলে এসেছে, একটা দুটো সবুজ সবুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো নতুন করে এই যে আবার পাতা কিন্তু চলে আসছে। আর এদিকে আমি চলে গেলাম বাঁশ ঝাড়া, এখানটায় আমাদের বাঁশ ঝাড় আছে, সেগুলো পাতা বের করতে। ওই যে ধান সিদ্ধ করতে হবে, ধান সিদ্ধ করার জন্য তো এই যে এগুলোই মানে জমাতে হবে। কাঠ দিয়ে ধান সিদ্ধ করলে তো রান্নার কাঠ শেষ হয়ে যাবে,
তো এর জন্যই ধান সিদ্ধর জন্য এদিক সেদিক থেকে মানে এটা সেটা মানে জোগাড় করে ধান সিদ্ধ করতে হয়। কী করবো, কিচ্ছু করার নেই, জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবাই যেভাবে কাজ করে সেভাবেই কাজ কিন্তু করে খেতে হবে। হাজার কষ্ট হোক, হাজার কষ্টের মাঝেও হাসি মুখেই কিন্তু এই জয়েন্ট সংসারের কাজগুলো কিন্তু করতে হবে, কিচ্ছু করার নেই। তো ওইদিকে যে পাতা বের করতে চলে আসলাম, দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলের একটু কাজ ছিল সেগুলো সেরে। তো এই যে দেখো এখানটায় ভয় ভয়ও লাগছিল, বাঁশের ঝাড়, এখানটায় আবার চা বাগান, তার উপরে একটু ভয় ভয় লাগছিল কিন্তু। আর এদিকে যে ভাবলাম পাতাটা আজকেই বের করে রাখি। তো ওই যে স্নান টান তো আমার হয়েই গেছে, কিন্তু কী করবো, কিছু করার নেই, স্নান করেও এই কাজগুলো করতে হয়। তো বিকেলবেলা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে রাখবো, কারণ এই যে সকালে তো অন্যান্য কাজ থাকে সংসারে, তো আসতে পারি না, সকালবেলা কুয়াশাও করে থাকে, আসা যায় না, এই সমস্ত কাজগুলো সকালে করা যায় না, ঠান্ডা লাগে। আর ঠান্ডার মধ্যে এই বাগানের খোঁচা যা লাগে, শরীরের মধ্যে খোঁচা লাগলে একদম জান কিন্তু বেরিয়ে যায়। তো কতটা কষ্ট করে দেখো পাতা বের করতে হয় আমাদের। তো বন্ধুরা, চলে এসেছি আমি এখন হেসেলে, মানে রান্নাঘরে রাতের ডিউটি করার জন্য। তো রাতের ডিউটি বলতে এখন আমি বানাবো রুটি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব মাটির উনানে মাটির তাওয়াতে কিভাবে আমি রুটি বানাবো। তারপর কিন্তু চলে আসলাম এই যে রাতের ডিউটি করতে, তোমাদের তো বললাম। তো এই যে মানে সন্ধেবেলা কাজকর্ম করে যখন বিছানায় যাই, মেয়ে তো পড়তে বসে, ওকে পড়াতেও পারি না, এদিকে মোবাইলের কাজও করতে পারি না, কারণ সারাদিন মানে কাজ টুকিটাকি কাজগুলো করতে করতে শরীর এতটাই ক্লান্ত থাকে। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো 8টা সাড়ে 8টার মতো কিন্তু এখন বেজে গেছে। তো ঘুমিয়ে থাকলে তো হবে না, হঠাৎ করে জাগনা পেয়ে দেখি 8:30টার মতো, 9:30টার মতো বেজে গেছে। তো তাড়াতাড়ি উঠে আসলাম, উঠে এসে এই যে আটা মেখে এখন রুটি করব। আর এই কতটা দূরে রান্নাঘর, সেই ঘরের থেকে এদিকে কিন্তু ভয় ভয়ও লাগে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, কী করবো, ভয় যতই লাগুক না কেন কাজ তো করতেই হবে। আর আমি কাজ করবো, কে এসে আমাকে পাহারা দিবে বলো, কিছু করার নেই। তো এইদিকে যে আটাটা মেখে নেই, তারপরে কিন্তু এই যে আটা মেখে, আর এখানটায় দেখতে পাচ্ছ 1 কিলো আটার বেশি আছে, কিন্তু অনেকগুলোই আটা, এই যে দেখতে পাচ্ছ মেখে নিচ্ছি আটাগুলো। আর প্রতিদিন কিন্তু এই যে আমাদের এই রাত সকালে রান্না, আবার দুপুরেও রান্না, আবার রাতে কিন্তু এই যে রুটি। তো বাড়িতে যেহেতু দুজন আছে, দুজন মিলেমিশে করতে হয়, কিন্তু যার দুপুরের রান্নার ডিউটি থাকে তাকে আবার রাতের ডিউটিও তাকেই পালন করতে হয়, কিন্তু আর দুপুরে রান্নার ঝামেলাটা বেশি থাকে, তো সেটা করেও কিন্তু আবার রাতের ঝামেলাটা তাকেই করতে হয়। আর এদিকে যে দুধ জাল করে রেখেছিলাম দুপুরবেলা, তারপরে দুধের সরটা তুলে রাখলাম, ঘিয়ের জন্য ঘি করবে। তো এখন এই যে মাটির উনানে মাটির তাওয়াটা বসিয়ে দিলাম। তো এই তাওয়াটা গরম হবে, তারপর আমি এটার মধ্যে কিন্তু রুটি করবো। আর একবার গরম হয়ে গেলে অতটাও সময় লাগে না। তো বন্ধুরা, মাটির জিনিসে মানে কষ্ট হোক, মাটির উনান, মাটির তাওয়া আর হচ্ছে এই যে কাঠের জাল, এগুলোতে রান্না খাওয়া মানে অনেকটাই ভালো স্বাস্থ্যের পক্ষে। গ্যাসে অনেকে রুটি ছেঁকে খায়, কিন্তু অনেকেই জেনে শুনেও গ্যাসে ছেঁকে খায়। ডাইরেক্টলি গ্যাসের মধ্যে যে রুটি ছেঁকে, এটা কিন্তু অনেকটাই ক্ষতি করে। আর আমরা গ্রামের মানুষটা কিন্তু ওভাবে অনেকটাই কমই খাই, বেশিরভাগ শহরের মানুষটাই কিন্তু গ্যাসে রুটি ছেঁকে খায়, কারণ কিছু করার নেই, ওদের তো আর উনান নেই, কাঠ নেই, কী করবে। তো এই যে দেখো আমরা এখন এই যে এটার মধ্যে রুটি করে নেব। আর আমাদের গ্রামের মানুষদের কাজকর্ম একটু বেশি, করতেও কষ্ট হয়, কিন্তু দেখো একটু মানে খাওয়া দাওয়ার মধ্যে একটু হলেও মানে স্বাস্থ্যকর মানে সেটা থাকে, কারণ এইভাবে মাটির উনানে কাঠের জালে এইভাবে মাটির ইসেতে কিন্তু অনেকটাই ক্ষতিকর, মানে কম। যারা মানে গ্যাসে যে ডাইরেক্টলি রুটি ছেঁকে খাও, তাতে কিন্তু প্রচণ্ড কিন্তু ক্ষতি করে কিন্তু। তো গ্যাসের উপরে চাটি বসিয়ে দিয়ে ভেজে নিলে সেটাও কিন্তু কম ক্ষতি, কিন্তু অতটাও না, কিন্তু ডাইরেক্ট গ্যাসের মধ্যে রুটি ভাজাটা কিন্তু অনেকটাই ক্ষতি, কিন্তু যার যেভাবে ভালো লাগে সেভাবে করে, আমি তো বলার কি, আমি বলো। তো এইদিকে যে দেখো এখন তাওয়া, এটা কিন্তু গরম হতে অনেকটাই সময় লাগবে, কারণ মাটির তাওয়া। আর রুটিগুলো কিন্তু এটাতে ভালো হয়, পুড়ে না, কিন্তু রুটিগুলো সুন্দর কিন্তু ফুলে ওঠে রুটিগুলো, মানে তাকে ভাজতে হয়, সবাই কিন্তু পারবে না, সব সময় যার করে অভ্যাস আছে সেই পারবে, হঠাৎ করে কেউ ভাজতে গেলে কিন্তু হবে না। তো এই যে দেখো রুটিগুলো কত সুন্দর হচ্ছিল না। আর আমাদের কিন্তু বাড়িতে রেশনের আটাই খাওয়া হয়, তো কী করবো বলো, এতগুলো মানুষ প্রতিদিন আটা কিনে তো আর মানে কোলানো যাবে, সম্ভব নয়। তো এর জন্য রেশন থেকে যে আটাগুলো দেওয়া হয় সেগুলোই কিন্তু আমাদের খাওয়া হয় সারা বছর।